পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম উপলক্ষে অষ্টগ্রামে ঐতিহ্যবাহী আউলাদিয়া দরবার শরীফে ৪০তম বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জের মধ্যে অষ্টগ্রামে সাহেববাড়ি ঐতিহ্যবাহী আউলাদিয়া দরবার শরীফে মিলাদুন্নবী জুলুস উপলক্ষে প্রতি বছর ওয়াজ এবং জিকির গজলের আয়োজন করা হয় এবং পীর সাহেব হুজুর নিজ হাতে মাদ্রাসার ছাত্রদের পাগড়ি বিতরণ এবং বই পুরস্কার হিসেবে তুলে দেন। সেই উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে আউলাদিয়া দরবার শরীফের গদিনীশীল পীরজাদা মাওলানা সৈয়দ জহুরুল ইসলাম জোয়েল পীর সাহেবের হাজার হাজার ভক্ত আশিকান মুরিদানের আগমন ঘটে। এজেন ভক্ত আশিখানের এক মিলন মেলা। শত শত ভক্তরা মিলে কেউ আসছেন নৌকা যোগে, আবার কেউ আসছেন গাড়ি দিয়ে শিরনি এবং তবারকের জন্য। দরবার শরীফে ভক্তরা নিয়ে এসেছেন বিপুল পরিমাণ গরু, ছাগল, মোরগ, রাজহাঁস। এত বড় অনুষ্ঠানের আয়োজন কিভাবে সামাল দেন সেই বিষয়ে কথা বলি পীরজাদা মাওলানা সৈয়দ জহুরুল ইসলাম জোয়েল সাহেবের সাথে। উনি বললেন, আউলাদিয়া দরবার শরীফ একটু ব্যতিক্রম ধর্মী। এখানে নেই কোনো অশ্লীল নৃত্য, গান বাজনা, মদ, গাঁজা, জুয়ার আসর। সারা রাত্র চলে ওয়াজ এবং জিকির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে ঐতিহ্যবাহী আউলাদিয়া দরবার শরীফের বাৎসরিক মহাসমাবেশ পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ৪০তম আমরা করে আসতেছি। অন্য বছরের মতো এই বছরও লোকের সমাগম হয়েছে। তো আমাদের দরবারে গত রাত্র চলে গেছে দিনের বেলা খতমে কোরআন, রাত্র দোয়া ও জিকির আজকার হয়েছে। আজকে আসর বাদ মিলাদ আলোচনা হয়ে এখন নাতে রসুল গজল পরিবেশন হয়েছে। এখন থেকে আসর নামাজের বাদ ধারাবাহিক আলোচনা হবে। রাত্র ৩টার দিকে এই দরবারে হজরত সৈয়দ শাহ সাহেব রহমতুল্লাহ আলাই হাফিজি মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে এবং ছাত্রদেরকে কিছু পুরস্কার দেওয়া হবে। তারপরে ফজরের নামাজ আজান হবে, জামাতে মাঠে নামাজ হবে। তারপরে ফজরের নামাজের বাদ আমরা সম্মিলিতভাবে মাঠে ফজরের জামাত আদায় করব। জামাত আদায় করে আমরা মিলাদ কিয়াম আমাদের দরবারের তরিকতের সবক দেওয়া হবে, তওবা করানো হবে, তালিম দেওয়া হবে, নসিহত করা হবে, তওবা করানো হবে। তারপরে বিশ্বের উম্মাহ মুসলমানের জন্য শান্তি কামনায় দোয়া করা হবে। সেই জন্য আল্লাহ পাক যেন প্রত্যেক বিশ্বের মুসলমানকে যেন অন্তরে রসুল প্রেম জাগান, সবাই যেন মিলাদুন্নবী পালন করতে পারে, এই আমার। তবে এত বড় অনুষ্ঠানের অক্লান্ত পরিশ্রম করে যারা আয়োজন করছেন এবং দায়িত্বে রয়েছেন, আমরা কথা বলি পীর সাহেব হুজুরের ছোট ভাই সৈয়দ রাসেল আহমেদ সহ আরো বেশ কয়েকজনের সাথে। প্রথমে আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি ঐতিহ্যবাহী আউলাদিয়া দরবার শরীফে দেশের বাইরে থেকে যারা বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে আসছেন, সবার কাছে জানাচ্ছি আমি পবিত্র ঈদ মোবারক। আপনাদেরকে আমি সারা জীবন একটা কথাই বলবো, আপনারা যে কারণ রসুল প্রেম নিয়ে এই দরবারে আসবেন, আমি আপনাদের খেদমতে সারা জীবন থাকবো ইনশাল্লাহ। সার্বিক নিরাপত্তার বিষয় হচ্ছে আমরা এখনো থানা প্রশাসন আছেন এখানে এবং আমাদের ব্যক্তিগতভাবে এখানে যারা আছেন স্থানীয়, এখানে একটা আমাদের উদযাপন কমিটি আছে, তারা সর্বক্ষণিক নিয়ন্ত্রণ করতেছে এবং পাশাপাশি আমাদের প্রশাসন নিয়ন্ত্রণ করতেছে। পাশাপাশি আমাদের ভক্ত এবং বিভিন্ন জায়গায় কাফেলা থেকেও আমরা একটা কমিটি নিয়েছি কাফেলা ভিত্তিক নিয়ন্ত্রণ করার জন্য, এবং অষ্টগ্রামের যারা আছেন উদযাপন কমিটি তারাও নিয়ন্ত্রণ করবে, প্রশাসনও নিয়ন্ত্রণ করবে, আর বাকি ইনশাল্লাহ আমরা আছি। ধন্যবাদ। অবরাকাতু। প্রিয় তরিকার ভাই বোনেরা আমার, আজকে আমরা দীর্ঘদিন ধরে এখানে আমার বাবা বয়াত বহন করেছিলেন, মরহুম নুরুদ্দিন মিয়া দুনিয়াতে নাই, আল্লাহ যেন জান্নাত নসিব করেন। হুজুর কেবলার বয়াত হয়েছিলেন। আমি মোহাম্মদ সালাউদ্দিন জহুরি, একজন নগণ্য গুনাহগার খাদেম, হবিগঞ্জ জেলা তরিকত ফাউন্ডেশনে আউলাদিয়া দরবার শরীফের বক্তবৃন্দের সভাপতি। আমি একজন নগণ্য গুনাহগার, কিন্তু আমার কাছে অত্যন্ত খুশি হয়েছি। আমি দেখে আমার প্রাণ একবারে জুড়াই গেছে যে তরিকার ভাই বোনে কিন্তু দেখেন হবিগঞ্জ থেকে এসেছেন, বাউনবাড়িয়া, লাখাই উপজেলা, মিঠাবন, ইটনা, বৈরব, বিবাড়িয়া, কিশোরগঞ্জ, পানিশ্বর, কিন্তু নাসিরনগর, বিভিন্ন এলাকার থেকে মানত করে নিয়ে কেন আমরা আসি, কেউ কেউ প্রশ্ন এটা
সব আলেমে তো সব কিছু বললো, আমরা কেন মানত করি? ওসিলা ওলো মুর্শিদ কাবলা সৈয়দ জহরুল ইসলাম জুয়েল সাহেব মাদ্দাজুল্লাহ আলী পিয়ায়াতেহি ঐতিহ্যবাহী আউলাদিয়া দরবার শরীফ মধ্য অষ্টগ্রাম। এই বারোই রবিউল আউয়াল উপলক্ষে অষ্টগ্রাম আউলাদিয়া দরবার শরীফের মধ্যে আমি না আসলে বুঝতেই পারতাম না, এত মানুষ, হাজার হাজার মানুষ বিভিন্ন অঞ্চল থেকে, এলাকা থেকে এসেছেন এই নবীজির মহব্বত প্রেম নিয়ে। যেই নবীজি না আসলে আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতেন না। আসলে এটা বাস্তব সত্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমস্ত জাহানের রহমত বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। আর এই দরবার পরিচালনা করেন শাহ সৈয়দ জহুরুল ইসলাম জুয়েল সাহেব। এত সুন্দরভাবে, এত মানুষকে সাজিয়ে গুছিয়ে সুশৃঙ্খলভাবে মানুষকে পরিচালনা করতেছেন, দেখার মতন, জানার মতন, বোঝার মতন। এখানে আসলে অনেক কিছু শিক্ষা এবং বোঝার অনেক কিছু আছে। আমরা যারা এসেছি, আমি ব্রাহ্মণবাড়িয়া সদর থানা থেকে এসেছি, এইভাবে অনেক বাংলাদেশ থেকে মানুষ এসেছেন। তাদের মধ্যে একে অপরের প্রতি মহব্বত, ভালোবাসা, ইত্তেবায়ে রাসূল প্রত্যেকটি মানুষের মধ্যে জাগ্রত আছে। এই রাত্রটা কাটিয়ে আমরা যেন পরের দিন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দ মিছিল উদযাপন করতে পারি, আমরা সেইভাবে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ কারীম, আম্মাবাদ। আজকে আমরা অন্তত খুশি হচ্ছে যে রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মদিন উপলক্ষে আজকে এখানে ঐতিহ্যবাহী আউলাদিয়া দরবার শরীফের মধ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উপলক্ষে আজকের এই আয়োজন, যেই আয়োজনের মধ্যে, যেই দরবারের মধ্যে আসলে হুব্বে মুস্তফা আমাদের অন্তরের মধ্যে জাগ্রত হয়, যেই দরবারে আসলে রাসূলের প্রতি আমাদের মহব্বত বেড়ে যায়, যেই দরবারের মধ্যে হুব্বে মুস্তফার নসিহত দেওয়া হয়, যেই দরবারের মধ্যে আসলে আল্লাহ এবং তার রাসূলকে কিভাবে পাওয়া যায় সেই পথ দেখিয়ে দেওয়া হয়, সেই দরবার হচ্ছে আউলাদিয়া দরবার। এই দরবারের এখানের মধ্যে কোনো শরীয়ত বিরোধী কোনো গান বাজনা, নাচানাচি কোনো কিছু এই দরবারের মধ্যে নাই। খুব হক একটি দরবার। এই দরবারের মধ্যে যারা মুরিদ, আশেকান, নাজারান যারা এখানে এসেছে সবাই অন্তত সুন্দরভাবে এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতেছে এবং উরুসকে সুশৃঙ্খল এবং সৌন্দর্যমণ্ডিত করেছে। আজকে এই বছর নিয়ে 40 বছর আলহামদুলিল্লাহ পূর্ণ হয়েছে। আমরা 40তম ঈদে মিলাদুন্নবীর মাহফিল অনুষ্ঠিত করেছি। এই জন্য শুকরিয়া আদায় করি আবারও যে আমরা এমন একটি শরীয়তসম্মত দরবার পেয়েছি যেখানে নারীদের নাচানাচি, গান বাজনা এমন কোনো কার্যকলাপ হয় না, এবং যিনি পীর সাহেব রয়েছেন তিনি মানুষকে ইসলামের দিকে কি করে আল্লাহ এবং রসুল পর্যন্ত পৌঁছানো যাবে ভালো দিক নির্দেশনা দিয়ে থাকেন। এখনো আজকে আমরা অষ্টগ্রাম ঐতিহ্যবাহী আউলাদিয়া দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আমরা এসেছি। বর্তমান এই আউলাদিয়া দরবার শরীফে গদ্দিনিশিন আছেন যিনি আমার পীর মুর্শিদ পীরজাদা আলহাজ হজরত মাওলানা সৈয়দ জহুরুল ইসলাম জুয়েল সাহেব। উনি আজকে 40 বছর যাবৎ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অষ্টগ্রাম উনি করে আসছেন, এবং ওনার বাবা, ওনার দাদা, ওনার আওলাদের মধ্যে পূর্বপুরুষরা যারা ছিলেন সবাই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল করছেন। তবে এতটুকু জাঁকজমকভাবে মানে শরীয়ত সম্পন্ন, যেখানে কোনো গান বাজনা বা অশালীন কোনো কথাবার্তা বা অশালীন কোনো বক্তব্য প্রদান করা হয় নাই। মানুষকে নবীর প্রেমের প্রতি উৎসাহিত এবং কিভাবে আল্লাহকে পাওয়া যায়, কিভাবে আল্লাহ রসুলকে পাওয়া যায়, এদিকে মানুষকে দাবিত করার জন্যই, মানুষকে অনুপ্রেরণা দেওয়ার জন্যই আমার পীর মুর্শিদ পীরজাদা হযরত মাওলানা সৈয়দ জহুরুল ইসলাম জুয়েল সাহেব আপ্রাণ চেষ্টা করে যেতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আইন শৃঙ্খলার ডিউটিতে আমরা আছি। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, হ্যাঁ, কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ আমাদের কাছে নাই। অনুষ্ঠান খুব সুন্দরভাবে চলতেছে। আমরা নিরাপত্তার স্বার্থে আমরা এখানে আছি। চতুর্দিকে আমরা ঘোরা দেখতেছি, কোনো অপ্রীতিকর ঘটনার পরিস্থিতি নাই এখানে। এদিকে ভক্ত আশেকান মুরিদানের আগমনে আউলাদিয়া দরবার শরীফ পরিপূর্ণ হয়ে ওঠে এক মিলন মেলায়। দরবার শরীফে এসে ভক্ত আশিকানরা অত্যন্ত খুশিতে রয়েছেন। অনেক মুরিদান এবং বক্তব্যে বলেন, বছরের একদিন আমরা দরবার শরীফে আসি পীর সাহেবের দোয়া নিতে এবং কাছ থেকে নয়নের মণি পীর সাহেবকে কাছ থেকে এক নজরে দেখার জন্য। প্রতি বছর যে আসেন কেমন লাগে আপনার? আমরা ঈদ মিলাদুন্নবীর অনুষ্ঠান পালন করবার লাগে আমরা মাহফিলও নিয়ে আনন্দ লাগতেছে। আমরা আইছি ভাই জিরুন্ডা থেকে, লাখাই জিরুন্ডা আইছি, বাবার দরবার আইছি চিনি সালাদ করবার লাগি। মিলাদের নবী ঈদে মিলাদের নবীর জন্য আছি।
আমার বাড়ি ছাতলবার আইসি বাবা দরবার সিনিয়ারা করে প্রতি বছরে ঈদ মিলাদ শরীফের মধ্যে আমরা আসি সিনিয়ারা করে আবার সকালে বিদায় হয়ে যায়। ইয়ানা আমরা গুরু লেছি সিনি করি প্রত্যেক বছর। কার কাছে মুরিদ আপনি? আমি জিয়াল সাহেবের দ্বারা মরি আচ্ছা, প্রতি বছর কেন আসেন? সিনি সিনি করি বিলাতের নবীর। ভাই গরুটা কিসের জন্য আনছে? ভাইরা ভক্তবৃন্দরা লয়ে আইছে, তার দ্বারে মুরিদ ভক্তবৃন্দরা মিল্লা লয়ে আইছে সিন্নির জন্য। বাঙালপাড়া